হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক ভিন্ন স্বাদের অসাধারণ রেসিপি, যার নাম লেবু পাতা দিয়ে চিংড়ি ভুনা। তাহলে আর দেরি কেন, এই দুর্দান্ত মজাদার রেসিপিটি চলুন দেখে আসি এবং পরিবারের সাথে এই অসাধারণ রেসিপিটি শেয়ার করি। লেবু পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি প্যান এবং এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটি খুন্তির সাহায্যে পেঁয়াজ কুচিটাকে আমি তেলের ভিতরে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা 2 মিনিট ভাজার পর আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা এবং দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার পর রসুন ও জিরা বাটাটাকে আমি পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি পেঁয়াজটার সাথে হলুদ মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলার উপরে 5 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর পেঁয়াজের সাথে টমেটো কুচিটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়া হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে আমি টমেটো ও পেঁয়াজটাকে ঢেকে দেব এবং 5 মিনিট আমি টমেটোটাকে চুলার উপরে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলব এবং খুন্তির সাহায্যে টমেটোটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখন এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি টমেটোর ভিতরে এই চিংড়ি মাছটাকে দিয়ে টমেটোর সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা ছাড়াই রান্না করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 5-6টা লেবু পাতা। লেবু পাতাটা দেওয়ার পর লেবু পাতার সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা রান্না করার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে চিংড়ি মাছটা যাতে নিচে দিয়ে পোড়া লেগে না যায়। যদি চিংড়ি মাছটা নিচে দিয়ে পোড়া লেগে যায় তাহলে চিংড়ি মাছটা খেতে অত একটা ভালো লাগবে না। তাই রান্না করার সময় অবশ্যই আমাদের এটা লক্ষ্য রাখতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর পানির সাথে চিংড়ি মাছটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং একটি ঢাকনার সাহায্যে 10 মিনিটের জন্য আমি চিংড়ি মাছটাকে চুলার উপরে রান্না করে নেব। লেবু পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনার এই রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি শিওর আপনারা যদি এই রেসিপিটি বাসায় ট্রাই করেন এবং এইভাবেই ভুনা করেন, আপনাদের এর স্বাদ মুখে লেগেই থাকবে এবং খেতে ইচ্ছে করবে বারবার। 10 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে ফেলবো এবং এর ভিতরে দিয়ে দেব 5-6টা ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর কাঁচামরিচটাকে চিংড়ি মাছের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লেবু পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপিটি অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি 2 মিনিট চুলার উপরে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করার পর চিংড়ি মাছটাকে নামিয়ে ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতে অনেক লোভনীয় লাগছে। লেবু পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপিটি তৈরি হয়ে গেছে।
এখন আমি এই রেসিপিটিকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল অনেক মজাদার এবং ইউনিক একটি রেসিপি, লেবু পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনা। তাহলে আর দেরি কেন, এখনই ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার সুস্বাদু রেসিপিটি এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা যারা এখনো আমার এক মজাদার রেসিপি করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।